নখ হবে একেবারে গোলাপি পিঙ্কিশ এবং পয় পরিষ্কার। কীভাবে বন্ধুরা নখের যত্ন নেবেন এবং আপনার নখকে কীভাবে নারিশমেন্ট করবেন তার জন্য বন্ধুরা 5টি ঘরোয়া উপায় বলবো। যারা নেল পালিশ পরে পরে তোমরা মেয়েরা অনেকে নখটাকে 12টার থেকে 13টা বাজিয়ে দিয়েছো, নখটা আমার ফ্যাকাশে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পুরো নিউমোনিয়া রোগীর কোনো নখ। তোমরা কী করে নখের জৌলুস বা নখের উজ্জ্বলতা আবার ফিরিয়ে আনবে, সারা জীবন নখটি যেন খুব সুন্দর থাকে, তার জন্য কী কী ঘরোয়া উপায় ফলো করবে এবং সর্বোপরি তোমার নখ যাতে আবার একদম ছেলেবেলাকার মতন পিঙ্কিশ গোলাপি ধবধবে পরিষ্কার হয়ে যায় তার কি করে খেয়াল রাখবে স্টেপ বাই স্টেপ বলবো। তো আজকের ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বন্ধুরা। ছেলে হও অথবা মেয়ে তুমি, নখ কিন্তু আমাদের শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবং নখের সৌন্দর্য যদি বজায় ঠিকঠাক না রাখে, তুমি কারোর যখন হাতে হাত ধরবে সে কিন্তু একটু নাক ছিটকাবে। আর তোমার নখ যদি খুব সুন্দর থাকে, কারোর যখন হাত ধরবে সে কিন্তু তোমার নখের দিকে শুধু চেয়ে থাকবে বা তাকিয়ে থাকবে। তা ভিডিওটা হতে চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাবো কী করে নেইল কেয়ার বা নখের যত্ন নিতে হয়, একদম ঘরোয়া উপায়, বৈজ্ঞানিক উপায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা তোমার বন্ধু বা রিলেটিভ বা তোমার পরিবারের লোকজনদের সঙ্গে একটু শেয়ার করে আমার উপকার করতে ভুলো না। তো নাম্বার 1 বন্ধুরা, প্রথম জিনিসটি হলো নখের জন্য আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মেয়েরা লাগিয়ে থাকে সেটা হলো নেল পালিশ। কিন্তু নেল পালিশ লাগাও, কোনো আপত্তি নেই, কিন্তু যে নেল পালিশটা তুমি লাগিয়েছো সেই নেল পালিশটি 3 দিন পর, 3 দিন বাদে সেই নেল পালিশটি অবশ্যই 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 তুলে ফেলতে হবে কম্পালসারি। নেল পালিশটা প্রচণ্ড আঠার মতন আটকে আছে, উঠছে না, তোমার সমস্যা হচ্ছে বললে চলবে না। 3 দিন মিনিমাম একটি নেল পালিশ লাগানোর পরে তার আয়ু, সেটিকে তুলে ফেলতে হবে, কারণ 3 দিন পর থেকে কিন্তু তার কেমিক্যাল রিয়াকশন তোমার নখকে নষ্ট করতে শুরু করে। 3 দিন পরে অবশ্যই তুলে দেবে। এবং তারপরে কি করে বন্ধুরা, নখের মধ্যে একটু কোলগেট বা পেস্ট লাগিয়ে রাখলে, নখের মধ্যে কোলগেট পেস্ট লাগিয়ে রাখলে এবং কি করবে, ব্রাশ দিয়ে আস্তে 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 সে নখটাকে তুমি রাব করবে বা ডলবে। এতে কী হয় বন্ধুরা, যে কেমিক্যালটি লেগেছিল, যে কেমিক্যালটি নখের এই ফাঁকে ফাঁকে ঢুকে গেছিলো, সেগুলো আস্তে 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 ব্রাশের মাধ্যমে উঠে যাবে। এর কারণ বন্ধুরা, পেস্টের মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাস, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং কি নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করার কিন্তু ন্যাচারাল এলিমেন্টস উপাদান, এবং সেগুলো নখকে যখন পরিষ্কার করছি সেগুলো কী করে নখের মধ্যে জমে থাকা ময়লা আবর্জনা কেমিক্যাল যেই বিষয় লেগেছিলো নেল পালিশ লাগানোর পরে সেগুলো পরিষ্কার করে দিয়ে একদম পুরো ঝকঝকে ঝকঝকে করে দেয়। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। নেক্সট হচ্ছে বন্ধু পয়েন্ট নাম্বার 3, নেল পালিশ তুলে ফেলার সাথে সাথে নেল পালিশ পরতে নেই। মানে নেল পালিশ তুলে ফেললে, অনেকে নেল পালিশ তোলার পরে আবার ফ্রেশ করে নেল পালিশ লাগিয়ে দিল, নো একদম নো। নেল পালিশ তোলার পরে এই নখটিকে কিছুক্ষণ নর্মাল রাখতে দাও। এই কিছুক্ষণ কতটা, এই কিছুক্ষণ হচ্ছে বন্ধু মিনিমাম 8 ঘন্টা, 8 আওয়ার্স, 8 ঘন্টা থেকে 24 ঘন্টা নখটাকে রেস্ট দাও, নখটাকে খালি রাখো। এই নখের মধ্যে কোনো কেমিক্যাল অ্যাকশন হতে দেবে না, ওটা তো পরিষ্কার রাখতে হবে তোমাকে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 4 হচ্ছে বন্ধুরা, একটি বাটির মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল রাখবে, উষ্ণ উষ্ণ গরম জল নেবে এবং তার মধ্যে নখগুলিকে পুরো একদম চুবিয়ে দেবে এবং কি করবে, পাতিলেবুর একটা অর্ধেক টুকরো নেবে, পাতিলেবুর টুকরো দিয়ে নখের ওপরে বন্ধুরা কী করবে, স্ক্রাবিং করবে। আমরা যেমন স্ক্রাব করি, এই নখের ওপরে স্ক্রাবিং করবে। এর কারণটা হচ্ছে, এবং নখটা শুধু না, নখ এবং নখের এই আশপাশে পুরো অংশটাকে স্ক্রাব করবে। বন্ধুরা এর কারণটি হচ্ছিলো বন্ধুরা ভেরি সিম্পল রিজন, আমাদের এই পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি। ওকে, এর মধ্যে হচ্ছে অ্যাসিডিক উপাদান। এটি যেটা করে বন্ধুরা, নখ এবং নখের আশেপাশের ছাল চামড়াকে ক্লিন করে, ভিটামিন সি পৌঁছায়, যেখানে যে ত্বকটিকে বন্ধু নারিশমেন্ট করে, ডেড সেলগুলোকে রিমুভ করে দেয়, কেমিক্যালকে রিমুভ করে দেয় এবং ন্যাচারাল ওয়েতে স্ক্রাবিং করলে কিন্তু নখের ফাঁকে ফাঁকে জমে থাকা এই নোংরা আবর্জনাগুলো কিন্তু বেরিয়ে যেতে সাহায্য করে। এবং এই গরম জল এবং লেবুর কম্বিনেশনের এই স্ক্রাবিংটা সিরিয়াসলি ভয়ঙ্কর লেভেলে কাজ করে নখকে পরিষ্কার টিপটপ রাখতে। এবং লাগিয়ে লেবুর রসটা একটু রেখে দেবে, 5 মিনিট একটু রেখে নাও, তারপরে ভালো করে তুমি ধুয়ে নাও, দেখবে কতটা ঝকঝকে চকচকে নখ হয়ে গেছে, নখটি আবার কিন্তু আগের মতন গ্লো মারছে। নেক্সট বন্ধুরা, নেক্সট উপায়টি তোমাকে যেটা করতে হয় বন্ধুরা, তোমার নখকে এবং নখের আশেপাশের জায়গাটিকে কী করতে হবে, তোমাকে ময়েশ্চারাইজ রাখতে হবে। আমরা ত্বককে ময়েশ্চারাইজ রাখি, আমরা কিন্তু মানে চুলকে প্রপারলি তেল কন্ডিশনার লাগিয়ে ময়েশ্চারাইজ রাখি, কিন্তু নখকে ময়েশ্চারাইজ রাখি না। কীভাবে ময়েশ্চারাইজ রাখবে নখকে, চলো তোমাদেরকে জানাই। ভেরি সিম্পল, তোমাকে নিতে হবে বন্ধুরা একটু
নারকোল তেল অথবা বাদাম তেল, 2 থেকে 3 ফোঁটা 4 ফোঁটা নারকোল তেল এবং বাদাম তেল, বা পুরো সবকটা নখের জন্য 2-3 চামচ 2 চামচ নারকোল তেল নিলে এবং এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল কেটে সম্পূর্ণ নির্যাসটি বন্ধুরা তার মধ্যে দিয়ে দিলে। তেল এবং ভিটামিন ই ক্যাপসুলের নির্যাসটি আঙুলের মধ্যে ভালো করে তুমি লাগিয়ে রাখলে, রাইট, ভালো করে লাগিয়ে রাখলে, ভালো করে পুরো একদম মাসাজ করলে, ভালো করে তুমি লাগিয়ে রাখলে, ঠিক আছে। লাগিয়ে রেখে তুমি যেটা করবে বন্ধুরা, বেস্ট হয় রাত্রিবেলা লাগিয়ে রেখে দিলে, একটু শুকিয়ে নিলেও সারা রাত্রির কাজ করতে দাও, সকালবেলা ভালো করে ধুয়ে নিলে। একান্ত রাত্রির প্রবলেম থাকলে স্নান করতে যাওয়ার 1 ঘন্টা আগে লাগিয়ে রাখলে, লাগিয়ে সকাল 1 ঘন্টা পরে স্নানের সময় তুমি ভালো করে তুমি একদম হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে দিলে। ত্বক এতে ময়শ্চারাইজ হচ্ছে বন্ধুরা, ত্বক কিন্তু আঙুল নখগুলো ঠিকঠাক থাকছে, বা আস্তে আস্তে দেখবে নখের গ্লো বাড়তে শুরু করেছে, নখ কিন্তু পিঙ্কিশ গ্লো মারতে শুরু করেছে, এবং যে কেমিক্যালের যে প্রভাবগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে পড়ছে না এবং নখের ড্যামেজ বা ক্ষতি হচ্ছে না। তো এই ছিল কতগুলো ঘরোয়া উপায় যার মধ্যে নখের তুমি যত্ন রাখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না।